আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি 360 আউলিয়া দেশ সিলেটে এবং দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ। এটি হচ্ছে তার দরগা গেট এবং এই এলাকাটি দরগা গেট নামেই পরিচিত সিলেটবাসীর কাছে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ এবং হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার শরীফ এবং বিভিন্ন সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের ভিডিওতে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন 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 ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা মাজারের ভিতরে যাই এবং সেখানের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফের চত্বর এবং এই পাশে হচ্ছে চারতলা বিশিষ্ট একটি মসজিদ মাজারের পাশে, এবং এই পাশে হচ্ছে মহিলা মা বোনদের নামাজের স্থান এবং এটি মহিলা মসজিদ। এই মসজিদটি একটি পুরনো মসজিদ ছিল, কিন্তু বর্তমানে মসজিদটি নতুন করে নির্মাণ করা হচ্ছে। এখনো মসজিদের কাজ চলমান রয়েছে এবং মসজিদের পিছনে হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের পবিত্র রওজা মোবারক। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের পালিত কবুতর এবং এখানে কয়েক হাজার কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটি কবুতর চত্বর নামেই পরিচিত এবং এটি দুতলা বিশিষ্ট একটি ভবন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের ভিতরের একটি অংশ এবং এই রাস্তাটি দিয়েই তার পবিত্র রওজা মোবারকে। وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرف। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার এক বড় ভাই লন্ডন প্রবাসী, তার সাথে দেখা হলো সিলেট মাজারে। ভাই কেমন আছেন? জি, ভালো ভালো আছি ভাই। এখন এখানে এসে কেমন লাগছে? জুমার নামাজ আদায় করলেন? নামাজ আদায় করে তো খুব ভালো লাগছে, অত লোক একসাথে নামাজে আইছি, আমরা খুবই ভালো লাগছে। মানে চলে যাবেন বিদেশে? আবার তো আমি যাই নাকি 6 তারিখ, জুন 6 তারিখ যাই। আপনাদের এই শহরটা তো অনেকটা লন্ডনের আদলে তৈরি হচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক লাইন বা যাবতীয় পরিবেশ যা কিছু আছে সবকিছু কিন্তু লন্ডনের আদলে তৈরি। বিশেষ করে যে আলী আমজাদের ঘড়ি, তারপরে আরো অন্যান্য দর্শনীয় যেসব জায়গাগুলো আছে, এগুলো আপনি কি কি চোখে দেখেন? আমি তো খুব ভালো লাগে আসলে। আমরা যখন বিদেশ থাকি দেশে হওয়ার পরে মনে করি আমরা খুবই ভালো লাগে। আর আমরা বিদেশ থাকলেও আমাদের তো একটা দেশে, আমরা সব সময় আমাদের দেশের লোকের যোগাযোগ আছে, যোগাযোগ করি। যতই আমরা কাজে বিজি থাকি যোগাযোগ রাখি, সবার সাথে যোগাযোগ রাখি আমাদের সিলেটের মানুষের লাগে। মানে আমরা বিদেশ থাকলেও আমাদের আত্মা সিলেটে আছে, বাংলাদেশে আছে। আমরা সবসময় মানে দেশের পাশে থাকি। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা হলো খুব ভালো লাগলো ভাই। বেশি মানে যে ভোট দিচ্ছে আমরা বাংলাদেশের লাগি, আমাদের লাগি বেশি ভোট আছে। আমরা তো সময় মনে করো 3, 4, 5 বলা অভ্যাস আছে। আর কারণ তখন দেশে বেশি গরম, আমরা লাগে বেশি খুব গরম লাগে। আল্লাহ আমাদের সবটা সাহায্য করবা ইনশাআল্লাহ, মেঘ বৃষ্টি দিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়েলকাম। প্রিয় ভিউয়ার্স, এখানে অনেক লোক আছে যারা প্রবাসী এবং বিশেষ করে লন্ডনে বেশি লোক থাকেন। এখানে অনেক লোক বাহির থেকে এসেছেন, দেখতে পাচ্ছেন। মহান আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক, বিশেষ করে আজকের এই জুমার দিনে যারা এই জুমার নামাজ আদায় করেছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে, সকলের ইবাদত মহান আল্লাহ তাআলা কবুল করে নিক।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ। বিশেষ করে আজকে পবিত্র জুমার নামাজের পরে এখানে প্রচুর মুসল্লি ভাইয়েরা নামাজ আদায় করতে এসেছেন। ঢাকা এবং ঢাকার বাহির থেকেও অনেক মুসল্লি ভাইয়েরা এবং বোনেরা, মা বোনেরা এখানে নামাজ আদায় করতে এসেছেন। দেখতে পাচ্ছেন প্রচুর মুসল্লি এবং দেশের বাহির থেকে, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে অনেক লোক এখানে আসেন। আসুন আমরা ভিতরে যাই। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে একত্রিত হয়েছেন। আমরা যতটুকু পারবো আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে মুসল্লি ভাইরা নামাজ আদায় করতে আসেন। বিশেষ করে 705তম বাৎসরিক উরুস মোবারক হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে, সে উপলক্ষে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আজকের এই জুমার দিনে অনেক মুসল্লি ভাই জুমার নামাজ আদায় করে সবার সাথে দেখা সাক্ষাৎ করছে, দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের ব্যবহৃত একটি কূপ রয়েছে। এই কূপে যাওয়ার এটি হচ্ছে সদর গেট। এই গেট দিয়ে কূপের রাস্তায় যেতে হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের, এটি হচ্ছে একটি পুকুর এবং পুকুরে প্রচুর পরিমাণে গজার মাছ রয়েছে এবং মাছগুলো বেশ বড় বড়, প্রায় 4-5 ফিট এবং তার চেয়েও বড় মাছ রয়েছে এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের ব্যবহৃত একটি কূপ এবং এই কূপের পানি তিনি ব্যবহার করতেন এবং এখানে কিছু সোনালী রঙের মাছ রয়েছে। কূপটা দেখতে খুবই সুন্দর এবং অনেক সুন্দর করে এটি সংরক্ষণ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের ব্যবহৃত একটি কূপ। আমরা এই কূপের ভিতরে অংশটি আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি এবং আশেপাশে কিছু সুন্দর জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন যাই। من ثنيات الوداع وجب الشكر علينا ما
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি সিলেটে। 360 আউলিয়া দেশ হচ্ছে সিলেট। আর সিলেটে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহের দরগা শরীফ। দেখতে পাচ্ছেন দরগা শরীফের গেট। এই জায়গাটিকে দরগা গেট নামেই পরিচিত। সারা সিলেটবাসী এই দরগা গেট হিসাবেই চিনে থাকে। এবং এই দরগা গেটেই অবস্থিত কিছু আবাসিক হোটেল রয়েছে এবং খাবারের হোটেল রয়েছে এবং কেনাকাটা করার কিছু দোকানপাট রয়েছে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করব এবং আপনারা এখানে খুব অল্প খরচেই এখানে ঘুরতে পারবেন এবং মাজারের ভিতরে অংশটি আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান রয়েছে। এখানে তসবি, আতর, টুপি, জায়নামাজ এবং গোলাপ জল ইত্যাদি অনেকে মাজারের জন্য এখানে নিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে এবং অনেকে খাবার নিয়ে যায়। যে নকল দেখতে পাচ্ছেন, নকলের প্যাকেট কত টাকা? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। 100 টাকা নকল, 100 টাকা প্যাকেট। এখানে কিছু বাচ্চাদের খেলনা আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কত দাম ভাই? 180। এটা 180 টাকা এবং এটা হচ্ছে 100 টাকা। এবং অনেক রকমের নতুন নতুন খেলনা রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো হলো 150 টাকা। এবং এখানে যে চা পাতা রয়েছে, সিলেটের বিখ্যাত চা পাতা। এখানে আপনারা অরিজিনাল চা পাতা পাবেন এবং নকল এবং বিভিন্ন সন্দেশ, চকলেট আইটেম এবং বাচ্চাদের যে খেলনার বল ইত্যাদি এখানে রয়েছে। আপনারা এখান থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, এখানে কিছু উন্নত মানের হোটেল রয়েছে, দেখতে পাচ্ছেন। গ্রান্ড মোস্তফা হোটেল সিলেটে অবস্থিত এবং এখানে রয়েছে ময়রুন্নেসা আবাসিক এবং ওই পাশে রয়েছে হোটেল জিয়া গেস্ট হাউস এবং এদিকে পুরো রাস্তা জুড়েই বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। এখানে রয়েছে হোটেল আল জালাল গেস্ট হাউস এবং আরো কিছু উন্নত মানের হোটেল এই সিলেটে অবস্থিত আছে। আপনারা এখানে এসে রাত্রি যাপন করতে পারবেন। আসুন আমরা ভিতরে অংশ দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম। এখানে প্রচুর মানুষ বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে এবং বাহির থেকেও এখানে প্রচুর মানুষ আসে এবং দেশের বাহির থেকে, বিশেষ করে ইন্ডিয়া এবং অন্যান্য দেশ, পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে সেখান থেকেও এই শাহজালাল রহমতুল্লাহ এবং শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করতে অনেকে আসে। দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা বিশেষ করে এখানে আসেন এবং ছোট ছোট বাচ্চারা এখানে খুব ঘোরাফেরা করে। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলা মসজিদ। এই মসজিদটি একটি পুরনো মসজিদ ছিল, কিন্তু বর্তমানে মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদের কাজ এখনো চলমান রয়েছে। এটি হচ্ছে মহিলা মা বোনেরা এই মসজিদটিতে নামাজ আদায় করে থাকেন। আসুন আমরা পুকুর পাড়ে যাই। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এখানে। আজকে বৃহস্পতিবার, জুমার রাত্র এবং এই রাত্রিতে প্রচুর মানুষ এখানে আসেন। আপনারা দিনের বেলা ভিডিও দেখতে পেরেছেন, এটি হচ্ছে রাতের বেলা একটি ভিডিও। এই রাস্তাটি চলে গিয়েছে শাহজালাল রহমতুল্লাহের কূপের ভিতরে। কূপের ভিতরে এটি রাস্তা এবং এ পাশে রয়েছে পুকুর। এই পুকুরে রয়েছে গজার মাছ, যিনি শাহজালাল রহমতুল্লাহ নিজেই এই পুকুরটিতে মাছ ছেড়েছেন এবং গজার মাছগুলো বেশ বড় বড় মাছ। সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।